বিশ্বনবী দিবস উপলক্ষে এই যে একটা এত বড় রক্তদান শিবির, কি বলবেন আপনি এই বিষয়ে? খুব ভালো লাগছে। আজকে নিশ্চিন্তপুর তেজি ফুটন্ত গোলাপ, এটা একটা সংস্থা, এদের পক্ষ থেকে বিগত দিনেও এরা সবসময় সমাজসেবী কাজ করেন। বিশেষ করে বিশ্ব নবী দিবস উপলক্ষে যে মহৎ একটা কাজের এরা আয়োজন করেছে, আমি সেবা নার্সিংহোমের পক্ষ থেকে এদেরকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, সেই নবী দিবসের দিনকে কেন্দ্র করে যে মহান একটা মানব সেবক যে কাজ এরা করছে, আমি ভালো লাগছে এদেরকে। আগামী দিনে এরা করবে। আমরা নার্সিংহোমের সেবা নার্সিংহোমের পক্ষ থেকে এদের পাশে আমরা থাকবো, এটা আমরা আজকে কথা দিলাম। সাথে সাথে শুধু রক্ত অর্পণ শিবির এরা করেনি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, গরিব মানুষরা যারা পয়সার অভাবে চোখের চিকিৎসা করতে পারে না তাদেরও জন্য চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। সাথে সাথে যারা শরীর অসুস্থ, জেনারেল চিকিৎসা করার দরকার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তারও এখানে আছে। অর্থের অভাবে 400-500 টাকা খরচ করে অনেকে চিকিৎসা করতে পারে না, বিমারের মধ্যে তারা পড়ে থাকে, তাদের দিকে তাকিয়ে এরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরও ব্যবস্থা করেছেন মানুষের স্বার্থে। তো ভালো লাগলো আজকে মানুষের জন্য যে কাজটা করছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মূল কথা ছিল, তিনার মূল বার্তা যেটা ছিল, গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের উপকার করতে হবে। তাই হিন্দু মুসলিম খ্রিস্টান না দেখে রক্ত অর্পণ শিবির যেটা করেছে, এই রক্তটা সকলের কাজে লাগবে, জাত পাত না দেখে প্রত্যেকটা মানুষের শরীরে একে অপরের শরীরে রক্ত যায়, কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন দলের, ও দেখা দেখে নাই। ব্লাড সকলের শরীরে লাগে, কার ব্লাড কার শরীরে যায় এটা বলা যায় না। একটা হিন্দু ভাইয়ের ব্লাড মুসলিম ভাইয়ের শরীরে যায়, মুসলিম ভাইয়ের ব্লাড হিন্দু ভাইয়ের শরীরে যায়, খ্রিস্টানের ব্লাড মুসলিমের শরীরে যায়, এক কথায় মানুষের শরীরে যায়, মানুষের কাজে আসবে। তাই নবী দিবসকে কেন্দ্র করে নবী মুহাম্মদের আদর্শকে সামনে রেখে মানুষের সেবার স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে এই নিশ্চিন্তপুর তেজি ফুটন্ত গোলাপ এই কমিটির সংস্থার পক্ষ থেকে এনারা যে কর্মসূচিটা নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আমাদের সেবা নার্সিংহোমের পক্ষ থেকে আমরা এনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আগামী দিনে এনারা সর্বসময় যখনই মানুষের পাশে থাকবে, কোনো সমাজসেবী কল্যাণমূলক কাজ করবে, আমরা এদের পাশে থাকবো, এটুকু বলতে পারি। আর ক্লাব কমিটিকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে সব যুবক ভাইদেরকে বলবো, যেভাবে এবছর আপনারা নবী দিবসকে কেন্দ্র করে মানুষের জন্য কাজ করছেন, আগামী দিনে এইভাবে মানুষের পাশে গিয়ে কাজ করবেন। আর নবী মুহাম্মদের যে আদর্শ, যেটা অন্যায় কাজ করবেন না, অন্যায় কাজ যে করবে তার পাশে আপনারা থাকবেন না। আর যেখানে মানুষ বিপদে পড়বে, কোনো দল মত দেখবেন না, মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, এটুকু বার্তা আমিও দিলাম। এনাদেরকে বলবো এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে এইভাবে কাজ করতে। এবং যারা রক্ত দিয়েছে বা যারা দেয়নি এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনি? যারা রক্ত দিয়েছেন তাদেরকে তো আমরা ধন্যবাদ জানাই। যিনারা রক্ত দেননি, তেনারা এখন আছেন, তেনারা রক্ত দেবেন। রক্ত দিলে মানুষের শরীরেও উপকার হয় এবং আপনার একটা রক্তের দ্বারা একটা মানুষের জীবন বাঁচবে, জীবন সৃষ্টিকর্তা বাঁচবে, রক্ত তো একটা ওসিলা। আপনার রক্তের দ্বারা মানুষের উপকৃত হবে। সেই জন্য যিনারা এখনও রক্ত দেননি তেনাদেরকে অনুরোধ করবো আপনারা রক্ত দেবেন, তাতে আপনারও শরীর সুস্থ থাকবে আর আপনার রক্তের বিনিময়ে একটা মানুষের উপকৃত হবে, এটুকু বলতে পারি। বিশ্বনবী দিবস উপলক্ষে যে আপনাদের রক্তদান শিবিরটা করেছেন, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, রক্তদান শিবির, আমি হচ্ছে এই সংগঠনের সম্পাদক। রক্তদান শিবির আমাদের এটা করার উদ্দেশ্য এটাই, মানুষ বিশেষ করে থ্যালাসেমিয়ার রোগী যেগুলো, বা অনেক অ্যাক্সিডেন্ট কেস, অনেক মানুষ রক্তের অভাবে মারা যায়। সেই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই আমরা চেষ্টা করেছি যে আমরা যদি রক্তদান শিবির করি, এটা অন্তত মানুষেরই উপকারে আসবে। সেই জন্যে আমাদের এই প্রোগ্রামটা আমাদের সংস্থা থেকে এটা করা হয়েছে মানুষের উদ্দেশ্যের জন্য, যে মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায়, সেই জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা। এটাই। আপনার নাম? আমার নাম শেখ মেহবুব আলম।